নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টুম্পা হলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা কেটে কুড়িয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি গুড়টা যেহেতু শক্ত সেজন্য আমি জাঁতি দিয়ে কেটে নিচ্ছি। এবার আমি কড়াইতে গুড়টা দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে দিলাম। এরপর দিলাম একটা এলাচ, একটা লবঙ্গ আর একটু দারুচিনি। এবার আমি গুড়টা ভালোভাবে জাল করে নেব। দেখেন গুড়টা আমার জাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। নারকেলটা আমি দিয়ে দিলাম একটু সামান্য লবণ। এরপর আমি নারকেল গুড় ভালোভাবে মিক্সড করে নেব। নারকেলটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে নেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য ঘি আর দিয়ে দিচ্ছি 3 কাপ দুধটা আমি গরম করে নিয়েছি আর ঘিটা দিয়েছি ফ্লেভারটা যাতে ভালো আসে। এবার আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। পাতলা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি করব। আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি করে রাখা মিশ্রণ। এবার তৈরি করে রাখা নারকেল দিয়ে দিলাম। এবার আমি পিঠাটা ভালোভাবে তৈরি করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে। আমি পিঠাতে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। তেল ছাড়াও এই পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটা খেতে এতই সুস্বাদু, বাসায় তৈরি করে দেখবেন, খেতে খুবই মজা লাগবে। বন্ধুরা, এই পিঠাটা চাউলের গুঁড়া বা ময়দা দিয়েও তৈরি করা যায়। আমি আটা দিয়ে তৈরি করেছি। আর এই পিঠাটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এভাবে করে আমি সব কয়টি পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, একটা ভিডিও দেখে যত সহজেই দেখা যায় কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম থাকে। তো আপনারা সবাই আমার পেজটি ফলো করবেন আর ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।